এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া হচ্ছে। দিয়েছি পেঁয়াজ কুচি, বাঁধাকপি একটু ছিল সেটা কুচি কুচি করে কাটেছি। তারপরে দিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, সব কিছু, কাঁচা লঙ্কা কুচি। আর এটা কি দিলি, কালো যেটা? এটা বেসন দিচ্ছি। গোটা জিরা দিচ্ছি। এই গোটা জিরাটা দিলে বেশি ভালো লাগে গুঁড়ার থেকে পকোড়ায়। চলো বাঁধাকপির পকোড়াটা কেমন হয় দেখা যাক। এই কিন্তু কড়াটা গরম হয়ে গেছে, তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি সাদা তেল। লবণ না দিলে তো সব কিছু বেকার হয়ে যাবে। পরিমাণ মতো দিয়েছি। মাছবো জল দিয়ে। এই দেখো কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। আজ কোনো গুঁড়া মশলা দিচ্ছি নি, বলে ঠান্ডা লাগা জ্বর, আর দুপুরবেলা চিকেনও করেছিল, গুঁড়া মশলা আজকে কিছু করছি না। সব কাঁচা মশলা আর এই দেখতে পাচ্ছ সিম্পল কিছু দিয়ে। উল্টে দিচ্ছি পকোড়াগুলো। পাকোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর লাল লাল করে ভাজিয়ে নিচ্ছি। এবার তুলে দিচ্ছি। এই দেখো বাঁধাকপির পকোড়া আমাদের রেডি হয়ে গেছে। খেতে হেভি টেস্টি হয়েছে। ঝোলটা তুলে রাখছি। বল কেমন হয়েছে পকোড়াগুলো? পকোড়াটা দারুণ হয়েছে। দুপুরে রায়তা ছিল কতকটা ফ্রিজে, সেটা বের করেছি, কারণ সসটা কম ছিল। তার জন্য বোনকে বললাম এটা দিয়ে খাওয়া হয়ে যায়, নষ্ট হয়ে যাবে না হলে। খেতে দারুণ হয়েছে। বোনের ভাগে খাই ফেলেছে, আমারটা এখন জমা ছিল। এই যে জ্বরটা ছাড়িয়েছে দেখতে পাচ্ছ, ঘামে অস্থির হয়ে যাচ্ছে। পুরা 2 দিন অলটনে পড়েছিল জ্বরে। বলছে দিদি একটু কিছু ঝাল ঝাল কিছু করে খাওয়া, যত হোক বোন। তার জন্যে বাঁধাকপি দিয়ে পকোড়া করে খাওয়াই দিলাম। কি মুখ ছাড়ল? খাই বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে পকোড়াগুলো।